হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম। বিটস্যাটের পরীক্ষার ফর্ম কিন্তু বেরিয়ে গেছে। এবার চলো বিটস্যাট পরীক্ষা সম্পর্কে আরেকটু বিশদে জানি। এই বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্সের ক্যাম্পাস রয়েছে পিলানি অর্থাৎ রাজস্থানে, একটা ইন্টারন্যাশনাল ক্যাম্পাস রয়েছে দুবাইতে, এছাড়াও রয়েছে গোয়া, হায়দ্রাবাদ এবং মুম্বাইতে। যারা যারা বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বিই বা বি ফার্মা করতে চাও তারা এই অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই ফিল আপ করবে। এবারে দেখে নাও কিসের কিসের উপর বিই হয়, মানে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, কেমিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং। বায়োটেকনোলজি শুধুমাত্র দুবাই ক্যাম্পাসে হয়, বাকি ক্যাম্পাসগুলোতে অর্থাৎ পিলানি ক্যাম্পাসে হয় না, গোয়া ক্যাম্পাসে হয় না, হায়দ্রাবাদ ক্যাম্পাসে হয় না। বি ফার্মা যারা করতে চাও তারা শুধুমাত্র পিলানি ক্যাম্পাসে অথবা হায়দ্রাবাদ ক্যাম্পাসে করতে পারবে। এছাড়াও আরো এমএসসি প্রোগ্রামও আছে, তবে আমি এখানে বিই আর বি ফার্মা নিয়েই বলবো। এবার দেখে নাও কিছু ইম্পর্টেন্ট ডেটস। যারা ফর্ম ফিল আপ করতে চাইছো কোনো তাড়াহুড়ো নেই, এপ্রিলের 11 তারিখ অবধি ফর্ম ফিল আপের ডেট আছে। আর ফর্মে যদি কোনো ভুল হয় কারেকশন উইন্ডো ওপেন হবে 15 তারিখ থেকে 19 তারিখ অবধি। কোন সেন্টারে তোমার পরীক্ষা পড়ছে সেটা অ্যালটেড হয়ে যাবে, তুমি দেখতে পারবে মে মাসের 1 তারিখ থেকে। তোমার কোন ডেটে পরীক্ষা দিতে সুবিধা হবে সেই ডেটটা তুমি চুজ করতে পারবে। সেই চুজিং এর টাইম উইন্ডো খোলা থাকবে মে মাসের 6 তারিখ থেকে 10 তারিখ অবধি। এক্সামের হল টিকিট বা অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে মে মাসের 15 তারিখের পর থেকে এক্সাম ডেট অবধি। আর এগুলো সবই আমি বলছি বিটস্যাটের সেশন 1 এর কথা। ওকে, দেখো বিটস্যাট 2024 লেখা, এখানে তোমাকে প্লিজ ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ফর বিটস্যাট 2024, লাস্ট ডেট টু অ্যাপ্লাই 11th এপ্রিল 2024। এখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবে এরকম একটা পেজ বা উইন্ডো ওপেন হচ্ছে। এই উইন্ডোটা ওপেন হওয়ার পরে এখানে যত ইনস্ট্রাকশন আছে তুমি দেখতে পাবে। এই ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়বে। ফি হচ্ছে মেয়েদের জন্য 2900 টাকা এবং ছেলেদের জন্য 3400 টাকা। যদি তুমি দুটো সেশন অর্থাৎ একটা পরীক্ষা হবে মে মাসে আর একটা পরীক্ষা হবে জুন মাস নাগাদ বা জুলাইয়ের প্রথম দিকে, সেশন 2 এর কিন্তু এখনো বেরোয়নি। বেরোলে আমার চ্যানেলে তুমি জানতে পারবে। তোমার যদি মনে হয় যে সেশন 1 এর পরীক্ষা খারাপ হবে, সেশন 2তেও আমি দেব, তাহলে তুমি একবারেই দুটো সেশনের জন্য পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারো। যদি দুটো সেশনের জন্য পরীক্ষার ফর্ম তুমি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে চাও তাহলে তোমাকে টাকা দিতে হবে 5400 টাকা এবং মেয়েদের ক্ষেত্রে সেটা হবে 4400 টাকা। বোঝা গেছে? এবার দেখে নাও কারা এই পরীক্ষায় বসতে পারবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ক্লিয়ারলি মেনশন করা আছে যে যারা এই বছর ক্লাস 12 এর পরীক্ষা দিচ্ছে বা অ্যাপিয়ারিং তারাও দিতে পারবে এবং যারা 2023-এ পরীক্ষা দিয়েছে তারা দিতে পারবে। তার আগে অর্থাৎ 2022-এ যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু এই পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারবে না। এবার মার্কসের কথাটা দেখে নাও যে ক্লাস 12 এর এক্সামে তোমাকে কি নিয়ে পড়ে থাকতে হবে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথমেটিক্স। ঠিক আছে? ম্যাথস নিলে তুমি বিই বা বি ফার্মা যে কোনোটাতে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের উপর পরীক্ষা হবে। অথবা তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উপর পরীক্ষা দিতে চাও, তুমি বিই করতে না চাও, শুধু বি ফার্মা করতে চাও, তাহলে তুমি সেটাও পারবে। তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স তোমার থাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাতে 75% মার্কস তোমার পেতেই হবে। কিন্তু তুমি যদি শুধু বি ফার্মা করতে চাও, অর্থাৎ শুধু বি ফার্মার জন্য যাদের শুধু বায়োলজি পরীক্ষাটা দিতে চাও, তাহলে তোমাদের অ্যাগ্রিগেটে মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে তিনটে সাবজেক্ট মিলে অ্যাগ্রিগেটে 75% মার্কস পেয়ে থাকতে হবে। বাকি সমস্ত সাবজেক্ট নিয়ে মানে হচ্ছে বাংলা, ইংলিশ যা যা নিয়ে তুমি পড়েছো সমস্ত যদি ক্যালকুলেট করো তাহলে মিনিমাম অ্যাটলিস্ট 60% মার্কস পেয়ে থাকতে হবে, তবেই তুমি পরীক্ষাটাতে বসতে পারবে। 60%-এর কম মার্কস পেলে বসতে পারবে না। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে মিলে তোমাকে 75% মার্কস না পেলে তুমি পরীক্ষায় বসতে পারছো না। এবার আরেকটা কথা বলবো, যারা মনে করছো যে তোমরা 75% মার্কস হবে কি না, যাদের এই কনফিউশনটা আছে, তারা সেশন 1-এ না দিয়ে সেশন 2তেও পরীক্ষা দিতে পারো। ততদিনে তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে। আর বিটসে ভর্তির সময় হচ্ছে মোটামুটি সেশন শুরু হয় অগাস্টের 1 তারিখ থেকে। তো তাহলে তোমরা হাতে রেজাল্ট পেয়ে তোমরা সেশন 2 এর জন্য অ্যাপিয়ার হতে পারবে। কিন্তু যারা কনফিডেন্ট যে না
তোমাদের 75% মার্কস থাকবে তারা রেজাল্টের জন্য ওয়েট না করে সেশন 1-এর জন্য অ্যাপ্লাই করে দিতে পারবে। যারা বোর্ডে টপ করছে অর্থাৎ টপার স্টুডেন্টদের জন্য কিন্তু এখানে ডিরেক্ট অ্যাডমিশন সিস্টেম থাকে। এবার চলো দেখে নিই বিটসেট পরীক্ষার স্কিম। 4টে পার্টে পরীক্ষা হয়। প্রথম পার্ট 1 হচ্ছে ফিজিক্স, পার্ট 2 হচ্ছে কেমিস্ট্রি, পার্ট 3-এ থাকে ইংলিশ আর লজিক্যাল রিজনিং, আর পার্ট 4-এ থাকে ম্যাথমেটিক্স অর বায়োলজি। ভালো করে দেখবে, ম্যাথমেটিক্স অর বায়োলজি। কেউ যদি শুধু PCM নিয়ে পরীক্ষা দিতে চাও তাহলেও পারবে। BE ও বি ফার্মা দুটোতেই কিন্তু ভর্তি হতে পারবে। কিন্তু কেউ যদি চায় শুধু PCB-তে পরীক্ষা দিতে তাহলে তারা শুধু বি ফার্মাতেই এলিজিবল থাকবে, BE করার জন্য এলিজিবিলিটি তাদের থাকবে না। তো বি ফার্মা যদি শুধু করতে চাও কেউ তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উপর পরীক্ষা দিতে পারবে। ফিজিক্স থেকে টোটাল কোয়েশ্চেন আসে 30খানা, কেমিস্ট্রি থেকে টোটাল কোয়েশ্চেন আসে 30টা, ইংলিশ থেকে আসে 10টা, রিজনিং থেকে আসে 20টা, ম্যাথস বা বায়োলজি থেকে আসে 40টা। টোটাল 130টা প্রশ্ন থাকে, নাম্বার থাকে 390। এবার দেখে নাও 2023-এ কত কাট অফ নেমেছিল। 153 নেমেছিল 390-এর মধ্যে পিলানির জন্য। আর হায়দ্রাবাদ ক্যাম্পাসে বি ফার্মার জন্য নেমেছিল হচ্ছে 135 390-এর মধ্যে। বাকি যে কোনো ইঞ্জিনিয়ারিং স্ট্রিমগুলোতে দেখো প্রত্যেকটাতেই কিন্তু 200-র উপরে কাট অফ উঠেছিল, এবং সব থেকে বেশি কাট অফ উঠেছিল হচ্ছে 331, সেটা কম্পিউটার সায়েন্সের জন্য। কেউ যদি কম্পিউটার সায়েন্স পড়তে চাও 390-এর মধ্যে 331 উঠেছিল লাস্ট কাট অফ মার্কস। আর তারপরে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে উঠেছিল 296। অর্থাৎ তুমি যদি নিজের পছন্দের কিছু পড়তে চাও মোটামুটি 250-র মধ্যে হলে তোমার চান্সেস আছে যে তুমি পড়তে পারবে। এটা লাস্ট ইয়ারের কাট অফ মার্কস। ওকে, এগুলো হচ্ছে টেস্ট সেন্টার। এই টেস্ট সেন্টারগুলোর মধ্যে যে কোনো 3টে সেন্টার তোমাকে চুজ করতে হবে। মোটামুটি প্রথম যে সেন্টারটা তুমি চুজ করবে সেটাতেই তোমার এক্সাম সেন্টার পড়বে। তো তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী যে কোনো একটা চুজ করতে পারো। ওয়েস্ট বেঙ্গলের যদি কেউ দিতে চাও এই পরীক্ষাটা তাহলে কলকাতা এবং শিলিগুড়ি দুটো জায়গাতেই কিন্তু পরীক্ষার সেন্টার পড়ে, এবং এই দুটো জায়গার পরে 3 নম্বর সেন্টার যদি কেউ চুজ করতে চাও কাছাকাছির মধ্যে ভুবনেশ্বর, উড়িষ্যার ভুবনেশ্বরেও টেস্ট সেন্টার পড়ে। এই পরীক্ষাটাতে যদি টপ র্যাঙ্ক হোল্ডার হও অর্থাৎ টপ 1% স্টুডেন্টদের জন্য 100% টোটাল টিউশন ফি ওয়েভার আছে, মানে কোনো টিউশন ফি না দিয়েই তুমি কলেজটাতে ইনস্টিটিউটটাতে পড়তে পারবে। আরেকটা কথা মাথায় রেখো, এগুলো কিন্তু অন ক্যাম্পাস পড়াশোনা হয়, অর্থাৎ তোমাকে গিয়ে হস্টেলে থেকে পড়াশোনা করতে হবে। এবার তুমি কি করে এই পরীক্ষাটাতে রেজিস্টার করবে সেটা দেখে নাও। এখানে প্রথমেই যখন খুলবে এই ওয়েবসাইটটা তখনই এখানে ক্লিক হিয়ার অপশন আসবে। এখানে ক্লিক হিয়ার করলে পুরো জিনিসটা আসছে তোমার ইনস্ট্রাকশন, ডিটেল ইনস্ট্রাকশন। এখানে তোমাকে টু রেজিস্টার বলে যে জায়গাটা আছে, টু রেজিস্টার, এইখানে গিয়ে তোমায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখো তোমার এরকমভাবে একটা পেজ ওপেন হবে। এই উইন্ডোগুলোতে তোমার কোন কোন জায়গায় তুমি খুলতে পারবে, কি কি তোমার থেকে ডেটা নেওয়া হবে সেগুলোর ইনফরমেশন দেওয়া আছে। এগুলো ক্লোজ করলে রেজিস্ট্রেশনের ডিটেল খুলবে। এই রেজিস্ট্রেশনের ডিটেলের জন্য তোমার কি কি লাগবে, তোমার নাম, ক্যান্ডিডেট নেম, ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ লাগবে, জেন্ডার লাগবে, কোন কান্ট্রিতে আছো সেই কান্ট্রির কোড লাগবে, ইমেল আইডি লাগবে। অবশ্যই মাথায় রাখবে ফোন নাম্বার আর ইমেল আইডি তোমাকে এখানে যেটা দেবে সেটা যেন অ্যাক্টিভ থাকে, এবং সেই ইমেল আইডি আর ফোন নাম্বারে কিন্তু অ্যাডমিশন প্রসিডিওর পর্যন্ত সমস্ত কমিউনিকেশন হবে, তাই এগুলো হারাবে না। দেখো এখানে একটা ক্যাপচা দেবে, এই ক্যাপচাটা দিয়ে তোমাকে সাবমিট করতে হবে। তারপরে তোমার মোবাইলে একটা ওটিপি যাবে, ইমেলে একটা ওটিপি যাবে, সেটা দিয়ে তোমাকে ভ্যালিডেট করতে হবে। তুমি আই অ্যাগ্রি বাটনটাতে টিপে ক্যাপচা দিয়ে আবার তুমি রিভেরিফাই করবে পুরো বিষয়টা। রিভেরিফাই করলে তোমার এরকম একটা উইন্ডো ওপেন হবে যেখানে তুমি যা যা নাম দিয়েছো, তোমার ডেট অফ বার্থ, তোমার জেন্ডার, ইমেল আইডি, মোবাইল নাম্বার সমস্ত কিছু দেবে। আরেকবার তুমি সেটাকে সাবমিট করবে। সাবমিট বাটনে ক্লিক করলে তাহলে তোমার একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে। এই অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হওয়ার পরে সেটা তোমার ইমেলে আর SMS-এ মোবাইলে চলে যাবে। গো টু অ্যাপ্লিকেশন বলে একটা ট্যাব আছে, সেখানে ক্লিক করলে এখানে অ্যাপ্লিকেশন বাটনটা ওপেন হবে। তারপর তোমার যা যা ডিটেল আছে সমস্ত তুমি এখানে বসে ফিল করবে, ভালো করে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে। অ্যাড্রেস দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার 12-এর রেজাল্ট,
তুমি যদি অ্যাপিয়ারিং হও তাহলে লিখবে অ্যাপিয়ারিং বলে টেস্ট অপশনটা দেবে, তুমি কোন সেন্টার চুজ করতে চাইছো, তুমি শুধুমাত্র ফার্স্ট সেশন চুজ করতে চাইছো না ফার্স্ট সেকেন্ড দুটো সেশনেই এক্সাম দেবে বলে চুজ করতে চাইছো। তারপরে তুমি এখানে ফটো আপলোড করবে আর সিগনেচার আপলোড করবে। পেমেন্ট পেটিএম দিয়ে করতে পারবে, পেইউ দিয়ে করতে পারবে, অথবা আইসিআইসিআই ব্যাংক দিয়ে করতে পারবে। তারপরে এখানে এই অ্যাপ্লিকেশন ফর্ম যে তুমি ঠিকঠাক করে লিখেছো সেটা তুমি ক্লিক করে এগ্রি করে এখানে ক্যাপচা ক্লিক করে তুমি প্রিভিউ করবে। তারপরে সমস্ত কিছু ঠিকঠাক হলে সাবমিট বাটনটাতে ক্লিক করবে। এবার আরেকটা জিনিস দেখে নাও যে ফটো যে তুমি দেবে সেই ফটোটা কিরকম হতে হবে। সেই ফটোটা হতে হবে এই ধরনের হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তোলা হতে হবে, প্লেন ব্যাকগ্রাউন্ডে, ব্রাইট লাইটের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে হবে, ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে ছবি তুলতে হবে, তোমার দুটো চোখ যেন খোলা থাকে, তোমার কান যেন দেখা যায় ছবিতে, তোমার কাঁধ যেন দেখা যায় ছবিতে, এইরকম একটা ছবি দিতে হবে। প্রথমে ছবিটা তুলবে, ফোন দিয়েও তুলতে পারো, ফোনে তুলে তুমি সেটাকে ক্রপ করবে সঠিকভাবে করে, সেভ করবে ইমেজটাকে। তারপরে তুমি একটা প্লেন A4 সাইজ পেপারের মধ্যে এরকমভাবে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করবে। রেক্ট্যাঙ্গেলটা কিরকম হবে, 3.5 সেমি ইন্টু 4.5 সেমি, এটা একটা পাসপোর্ট সাইজ ছবির জন্য এই রেক্ট্যাঙ্গেলটা ড্র করবে। তারপর যে ছবিটা তুমি তুলে একটা প্রিন্ট করে রাখবে, সেই প্রিন্টেড ছবিটা তুমি এই জায়গাটাতে বসাবে, ঠিক আছে? আর যদি সেটা না পারো শুধু এইটুকু জায়গায় স্ক্যান করে ওই যে ছবিটা তুলেছো সেইটা এইখানে বসিয়ে দেবে এই রেক্ট্যাঙ্গেলটার মধ্যে। অর্থাৎ তোমার ছবি হতে হবে এই 3.5 সেমি বাই 4.5 সেমির মধ্যে। সেটা তুমি ছবি প্রিন্ট করে এখানে বসিয়ে আবার স্ক্যান করেও দিতে পারো, অথবা এইটা শুধু স্ক্যান করে নিয়ে এইটার উপরে এই ছবিটাকে বসিয়েও দিতে পারো। ছবি কিন্তু রিজেক্ট হয়ে যাবে, ভালো করে লেখা আছে যদি ছবি ব্লার্ড হয়। আর তুমি যদি এই পুরো A4 শিটটার ছবি তোলো তাহলে পুরো A4 শিটটার ছবির কিন্তু স্ক্যান কিন্তু দেবে না, শুধুমাত্র এই রেক্ট্যাঙ্গেলটার স্ক্যান ছবি দেবে। দেখবে মোবাইলে যখন তুমি স্ক্যান করবে একটা পার্টিকুলার পোর্শন সিলেক্ট করা যায়, অনলি এইটুকু পোর্শন সিলেক্ট করে তারপর সেটা স্ক্যান করে সেটাকেই তুমি সাবমিট করবে। 50 থেকে 100 কেবির মধ্যে সাইজ হতে হবে, ইমেজ জেপিজি ফরম্যাটে থাকতে হবে, কালার ফটোগ্রাফ হতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। কোনো ডার্ক গ্লাসেস পরে অথবা ফুল লেন্থ ছবি অথবা সাইড ফেসের ছবি অথবা গ্রুপ ছবি এগুলো সবই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটাকে রিজেক্ট করে দেবে, তাই খুব কেয়ারফুলি ফটোটাকে আপলোড করবে। তাহলে ফটো নিয়েও সব ডাউট ক্লিয়ার। এবার লাস্টলি একটা কথা বলবো তোমাদেরকে, এই পরীক্ষাটা কিন্তু একটা কম্পিউটার বেসড টেস্ট, আর এটা তুমি ইংলিশে দিতে পারবে। এটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা অথবা বাংলা মাধ্যমের স্টুডেন্টরা যারা ইংলিশে পড়াশোনা করেছো, অথবা যারা বাংলা মাধ্যমের স্টুডেন্ট তোমরা কনফিডেন্ট যে তোমরা ইংলিশে পরীক্ষা দিতে পারবে, তারা শুধু এই ফর্মটা ফিল আপ করো, কারণ পরীক্ষাটা বাংলায় হয় না। আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয়েছে। আর পিসিএমবি স্টুডেন্টরা এই ধরনের এক্সামের অফিসিয়াল নোটিফিকেশনের জন্য বি বায়োলজিক্যাল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তীকালে এরকমই কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।